ভুটান পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। আজকে আমরা যাচ্ছি হুনসেলিং থেকে থিম্পু বাই রোড। এই সকালবেলা আমরা ইমিগ্রেশন পয়েন্টে চলে এসেছি। এইখানে তারা কাগজপত্র দেখে, যারা ভোটার কার্ড দিয়েছেন ভোটার কার্ড এবং পাসপোর্ট সব করে ইমিগ্রেশন হলো। এবার আমরা নিজেদের গাড়িতে এলাম। এই গাড়ি এখন আমাদের সঙ্গী থাকবে, থিম্পু পারো যা ঘুরব। এই ভিডিওটা শুধুমাত্র আমি হুনসেলিং থেকে থিম্পু যাওয়ার রাস্তাটা জন্যই তৈরি করেছি। এত সুন্দর রাস্তা, ভুটানের রাস্তা শুনেছি যে খুবই সুন্দর, এবং তার চতুর্দিকে যে পারিপার্শ্বিক যে সৌন্দর্য, পাহাড়ের কোলে কিছু গাছ, রাস্তায় যেতে যেতে কত সুন্দর রং বিরঙ্গি পতাকা, এদের ধর্মীয় ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, এখানকার রাস্তা কি ভীষণ বাঁক, প্রচণ্ড বাঁক। যারা আসবেন, যাদের পাহাড়ি রাস্তায় একটু উঁচু জায়গায় বাঁক খেয়ে গাড়িতে মাথা ঘোরে বা কিছু, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আসবেন। এই আমরা চলেছি থিম্পুর পথে। পরপর আমাদের ভ্রমণ সংস্থার গাড়ি যাচ্ছে। একটা ব্রিজ, সুন্দর দেখতে ব্রিজটা ক্রস করছি। মাঝে মাঝে আমাদের সাথে মেঘ আর রোদের খেলা করছে। কখনো মেঘলা পাচ্ছি, কখনো রোদ, তবে বৃষ্টি পাইনি, বৃষ্টি হয়নি। সামনে সুন্দর পাহাড়ের দৃশ্য। এইখানেই হঠাৎ আমরা দেখাবো, আমি একটু আগেই দেখতে পেলাম আমাদের পাশ থেকে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম এই নদীটার নাম কি। উনি তখন বললেন এইটা দুটো নদীর সঙ্গম। বললাম ওরে বাবা, এখানেও সঙ্গম? বলে একটা থিম্পুর নদী, আরেকটা পারো নদী। থিম্পুর নদীর নাম ওয়াংচু আর পারোর নদীর নাম পাঁচু। এই দুটো মিলে এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। এই দেখুন, এই সেই নদী, দুটো নদীর মিলন। এবার আমরা মোটামুটি থিম্পুর শহরের কাছাকাছি চলে এসেছি। প্রায় বোধহয় হার্ডলি আর 5-7 মিনিট পথ হবে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে সব বাড়ি। এই ওয়েলকাম টু সিটি, এই আমাদের হোটেল সিলভার পাইন বুটিক। এই হোটেলেই এখন আমরা 3 রাত্রি থাকবো। এর পরের পর্বে আবার নিয়ে আসবো।